আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে অতঃপর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় 444টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে লোক নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত, আবেদন করার শেষ তারিখ কবে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন। এছাড়াও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারবো। তাই আপনি যদি এই নিয়োগে আবেদন করতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন আরও চাকরির আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার এখানে স্মারকনামা এবং ছবি কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখানে প্রায় 192টি পদে প্রথমত নতুনভাবে সার্কুলার চালু হয়েছে এবং ইতিপূর্বে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আছে, এই যে পুনর্নিয়োগ, অর্থাৎ কিছু সংখ্যক পদে লোক সংখ্যক ঘাটতি হওয়ার কারণে এই পদগুলোতে কিন্তু পুনরায় কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। তো একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, সেটা হচ্ছে কি, যারা ইতিমধ্যে এই পদগুলোতে আবেদন করেছেন, এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোতে যারা আবেদন করেছেন প্রায় হচ্ছে কি, এই পেজে আমাদের 14টা আছে এবং পরের পেজে আমাদের প্রায় 6টা আছে, অর্থাৎ টোটালি এই 20টা পদের মধ্যে যারা অলরেডি আবেদন করে ফেলছিলেন এর ইতিপূর্বে, তাদের কিন্তু আর নতুন করে কিন্তু আবেদন করতে হবে না এই পদগুলোর জন্য। তারা চাইলে অন্য কোনো পদে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা প্রথম যে নতুনভাবে যে আমাদের আবেদনটা চলে আসছে 192টা পদে এবং 251 প্লাস 444টা আমরা এখানে টোটাল কাউন্ট করতেছি। তো আমরা প্রথম আবেদনটাতে চলে যাচ্ছি। তো দেখেন এখানে প্রথম যে পদটা আছে আমাদের, সেটা বলতেছে আমাদের লাইব্রেরিয়ান পদ। এটার বেতনক্রম আমরা দেখতে পাচ্ছি 11,000 থেকে শুরু করে 26,590 টাকা এবং এর গ্রেড হবে 13তম গ্রেডের, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু প্রায় হচ্ছে আমাদের 16টা পদের কিন্তু নাম সহকারে কিন্তু এবং তাদের বেতন স্কেল, গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে কিন্তু হচ্ছে কি আবেদন প্রকাশিত হয়েছে। তো অনেকে জানতে চান যে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো অনেকের বুঝতে সমস্যা হয়। তো আমরা এ টু জেড এগুলো হচ্ছে কি কীভাবে আবেদন করব, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আমাদের, কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করব, কোন ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব, এ টোটালি ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা আমি করার চেষ্টা করব। তো দেখেন প্রথম যে পদটা বলছে এখানে লাইব্রেরিয়ান, এখানে বেতনক্রম 11,000 থেকে শুরু করে 26,590 টাকা এবং এটা হচ্ছে কি 13তম গ্রেডের। এর পদসংখ্যা কিন্তু হবে 15টা এবং এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণী কিন্তু সিজিপিএ নিয়ে পাস করতে হবে, সেটা স্নাতক হতে পারে কিংবা সমমান কোনো ডিগ্রি হলেও চলবে। এছাড়াও তার সাথে আমাদের কিন্তু এমএস অফিসের কাজটা জানা থাকা লাগবে। এমএস অফিস বলতে কি আপনার একটা হচ্ছে গিয়ে কম্পিউটার দ্বারা যে বা কম্পিউটার ডেস্কটপ বা পিসি যেটাই বলে না কেন, এর সাহায্যে যে আমরা যে অফিসিয়ালি যে প্রোগ্রামগুলো কাজগুলো করে থাকি, যেমন হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো লাইব্রেরিয়ানের আরেকটি পদ হচ্ছে, সেটা হচ্ছে কি আপনাদের 14তম গ্রেডের। এটার বেতনক্রম হচ্ছে আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আপনার হচ্ছে কি কোনো বিশ্ববিদ্যালয় থেকে সেম হচ্ছে কি আপনার দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিএ কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু আপনার সেম হচ্ছে কি কিন্তু কম্পিউটারের অভিজ্ঞতাটা লাগবে। 3 নম্বর পদ বলছে আমাদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতনক্রম হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে গ্রেডটা হচ্ছে কি 14তম গ্রেডের। এর পদসংখ্যা কিন্তু একটি। আর লাইব্রেরিয়ান প্রথমটাতে ছিল আমাদের পদসংখ্যা 15 এবং দ্বিতীয়টাতে কিন্তু 8, ঠিক আছে। তো এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটারের অপারেটরের
পদসংখ্যা একটি এবং এর ক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ লাগবে এবং সেই সাথে হচ্ছে কি আমাদের কম্পিউটারের ব্যবহারের দক্ষতা লাগবে এবং ষাটলিপিতে আমাদের প্রতি মিনিটে ইংরেজি ক্ষেত্রে 70টা এবং বাংলা ক্ষেত্রে কিন্তু 45টা শব্দ কিন্তু টাইপ করার কিন্তু হচ্ছে গতিটা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রতি মিনিটে 30টি ওয়ার্ড এবং বাংলা ক্ষেত্রে কিন্তু 25টি ওয়ার্ড টাইপ করার কিন্তু যোগ্যতাটা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে আসছে আমাদের হিসাব রক্ষক। এখানে বেতন ক্রম হচ্ছে আমাদের 10,200 থেকে 24,648 টাকা এবং এটা হচ্ছে কি 14তম গ্রেডের। পদসংখ্যা হচ্ছে আমাদের 2টি। এক্ষেত্রে আমাদের যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষায়, এখানে অবশ্যই মাস্ট বি আমাদের ব্যবসা শিক্ষা লাগবে, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা কিন্তু এখানে লাগবে। তারপর হচ্ছে টুল রুম অ্যাটেনভেন্ট, এখানে বেতন কাঠামো হচ্ছে আমাদের 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত, ঠিক আছে। এবং এটা কিন্তু হচ্ছে কি আমাদের 15তম গ্রেডে। এখানে আমাদের যে যোগ্যতাগুলো রাখবে সেটা হচ্ছে কি এখানে আমাদের সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল, অর্থাৎ যারা ভোকেশনাল থেকে পাশ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পদটা সবথেকে ভালো কার্যকর হবে এবং শুধুমাত্র পাশ করলেই হবে না, এখানে একটু জিনিস খেয়াল করতে হবে আপনাদের। দেখবেন যে এখানে সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম কিন্তু আপনাদের 2 বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এবং বলছে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনাদের দেখেন এখানে কিন্তু কম্পিউটার অভিজ্ঞতাটা মাস্ট বি লাগবে। তারপর বলছে 6 নম্বরের ক্ষেত্রে এলডিএ কাম স্টোর কিপার, এখানে বেতনক্রম বলছে 9,300 টাকা থেকে 22,400 হচ্ছে কি আপনাদের হচ্ছে কি 90 টাকার মতো। তো এখানে 6 নম্বরে বলছে আমাদের এলডিএ কাম স্টোর কিপার বেতনক্রম 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং কিন্তু এটা হবে আমাদের 16তম গ্রেডের, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে কি কোনো শিক্ষিত বোর্ড থেকে আমাদের ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাশে কিন্তু সমমান পরীক্ষা কিন্তু যোগ্যতাটা থাকতে হবে এবং কিন্তু সেই সাথে আমাদের কিন্তু কম্পিউটারের কিন্তু দক্ষতাটা থাকতে হবে। তারপর এখানে বলছে যে অফিস সহকারী কাম স্টোর কিপার, এক্ষেত্রে আমাদের বেতনক্রম হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা এবং আমাদের এটা হবে 16তম গ্রেডে। এখানে পদসংখ্যা দেখেন কিন্তু আমাদের প্রত্যেকটারই কিন্তু দেওয়া আছে, এখানে পদসংখ্যা কিন্তু আমাদের প্রত্যেকটারই কিন্তু দেওয়া আছে। এখানে আমাদের যেটা হচ্ছে কি কাম স্টোর কিপার এখানে 7 জন নিবে, সহকারে কাম টাইপিংস্ট এখানে হচ্ছে কি 4 জন কিন্তু থাকবে, ঠিক আছে। তো এখান থেকে বলছে যে আমাদের সহকারে কাম টাইপিস্ট এখানে 16তম গ্রেডের, এখানে বলছে যে দ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ইন্টার পাসের কিন্তু সার্টিফিকেট থাকা লাগবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে এবং আমরা কম্পিউটারে টাইপিং স্পিড কিন্তু হচ্ছে কি ইংরেজিতে 20 এবং বাংলায় কিন্তু 20 থাকা লাগবে। তারপর 9 নম্বরে বলছে আমাদের এখানে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক বেতনক্রম 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা, গ্রেড কিন্তু আমাদের এখানে 16তম গ্রেডে থাকবে এবং পদসংখ্যা এখানে কিন্তু মাত্র 2 জন। কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে আমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার চালনার ক্ষেত্রে আমরা দক্ষ থাকতে হবে এবং প্রতি মিনিটে আমাদের কিন্তু বাংলাতে 20 এবং ইংরেজিতে 20টি করে কিন্তু শব্দ টাইপ করতে হবে। আর এখানে যে প্রত্যেক কথাতে বলছে যে অর্থাৎ প্রত্যেকটা আবেদনের যোগ্যতাতে কিন্তু একটা কথা বলছে যে আমরা কম্পিউটারে যে টাইপিংয়ের ক্ষেত্রে বা মুদ্রাক্ষরিক যে টাইপিংয়ে এই যে টাইপিংয়ের পরীক্ষাটা কিন্তু হচ্ছে কি আমাদের ভাইভাতে গিয়ে নিবে, এই টাইপিংয়ের পরীক্ষাটা কিন্তু আমাদের ভাইভাতে গিয়ে নিবে। তারপর 10 নম্বরে বলছে যে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এখানে বেতনক্রম হবে আমাদের 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা এবং এটা হচ্ছে আমাদের 16তম গ্রেডের। এখানে পদসংখ্যা প্রায় হচ্ছে আমাদের 11 জন। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় কিন্তু আমাদের উত্তীর্ণ হতে হবে, আমাদের কম্পিউটারের এমএস অফিসের কাজ জানা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে অর্থাৎ কাছে কম্পিউটার টাইপিং স্পিড আমাদের বাংলায় 20 এবং ইংরেজিতে 20 লাগবে। ড্রাইভার কাম মেকানিক 11তম পদে, এখানে হচ্ছে কি আমাদের পদসংখ্যা 1 জন হবে শুধুমাত্র, বেতনক্রম 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা এবং এটিও কিন্তু সেম আমাদের 16তম গ্রেডে। এখানে বলছে যে আপনাকে ক্লাস 8 পাস, এটা আমাদের ক্লাস 8 পাস অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা কিন্তু আমাদের উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা থাকা লাগবে।
এখানে মাস্ট বি আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা থাকা লাগবে, ঠিক আছে। তারপর 12 নম্বর বলছে আমাদের সহকারী লাইব্রেরিয়ান। 1 আর 2 নম্বর পদে যদি আমরা ক্রমিক নম্বরটা দেখি, এখানে কিন্তু আমাদের লাইব্রেরিয়ানের কথাটা বলছে, অর্থাৎ পদের কথাটা বলছে, কিন্তু পুনরায় আমাদের কিন্তু সহকারী লাইব্রেরিয়ানের পদেও কিন্তু আমাদের একজন পদ সংখ্যা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট লাগবে আমাদের। এটা আমাদের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের কিন্তু সার্টিফিকেটটা লাগবে, এবং কম্পিউটারের অভিজ্ঞতাটা কিন্তু আমাদের লাগবেই, ঠিক আছে। তো এরপরে যেটা আসতেছে আমাদের 13তম পদ, সেটা হচ্ছে কি আমাদের এলডিএ কাম ক্যাশিয়ার। এলডিএ কাম ক্যাশিয়ার, এটার বেতনক্রম হচ্ছে আমাদের 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা, এবং এটা হচ্ছে আমাদের 16তম গ্রেডে। পদ সংখ্যা হচ্ছে আমাদের 16টা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের উচ্চ মাধ্যমিকটা কিন্তু পাস থাকা লাগবে, এবং কম্পিউটারের অভিজ্ঞতা সেক্ষেত্রে আমাদের বাংলা ইংরেজি টাইপিং স্পিড কম্পিউটারে 20 টাকা লাগবে। 14 নম্বরে বলছে অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী, এক্ষেত্রে বেতনক্রম হচ্ছে আমাদের 8,250 টাকা থেকে 20,010 টাকা, এবং এটা হচ্ছে কি 20তম গ্রেডের একটি। পদ সংখ্যা হচ্ছে আমাদের 17। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যেটা আমাদের এসএসসি বলি আমরা, সেটা পাস করলেই হয়ে থাকবে। তারপর 15 নম্বরে বলছে অফিস সহায়ক, বেতনক্রম 8,200 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেডে। এখানে পদ সংখ্যা হচ্ছে কি আপনার 79। এখানে পদ সংখ্যাটা একটু বেশি দিছে। আমি যদি খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি যে দেখবেন অন্যান্য যে পদবিগুলো আছে এখান থেকে সব থেকে বেশি কিন্তু আমাদের এই অফিস সহায়ক পদটাতে কিন্তু পদ সংখ্যাটা একটু বেশি আছে। তো শিক্ষাগত যোগ্যতা তো এখানে সেম, এই লাস্টের 3টি ইয়ারতে কিন্তু আমাদের সেম একই বলছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু পাস করতে পারবো। এখানেও দেখেন 16 নাম্বার যেটা আমাদের অফিস সহায়ক বা গার্ডেনার, এখানেও কিন্তু আমাদের পদ সংখ্যা হচ্ছে কি 3টি, এবং কোনো শিক্ষিত বোর্ড হতে কিন্তু আমাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের যে আপডেট যে সার্কুলারটা আসছে, এই সার্কুলারটা, ঠিক আছে। আর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ যেটা ইতিপূর্বে একবার প্রকাশ করছিল, ইতিপূর্বে এই যে দেখেন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, ইতিপূর্বে এখানে কিন্তু এই নিয়োগটা প্রকাশ করছিল, পরবর্তীতে দেখা গেল কি আরও কোনো পদসংখ্যা বৃদ্ধির প্রয়োজন হয়েছে বা হ্রাস করার প্রয়োজন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা পুনরায় কিন্তু হচ্ছে কি আমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ করানো হয়েছে। তো এখন দেখেন এখানে হচ্ছে কি দেখেন ফার্মাসিস্ট লাগবে, এখানে প্রথম ফার্মাসিস্ট আছে, তারপর হিসাব রক্ষক আছে, উচ্চমান সহকারী, ইউডিএ কাম ডাটা প্রসেসর আছে, হিসাব রক্ষক, কোষাধ্যক্ষ, সাত মুদ্রাক্ষরিক কাম, তারপর লাইব্রেরিয়ান, কম্পাউন্ডার, অফিস সহকারী কাম, স্টোর কিপার সার্ভে, ডাটা প্রসেসর, এলডিএ কাম ডাটা প্রসেসর, হিসাব সহকারী আছে। তারপরে আছে আমাদের হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার, এলডিএ কাম টাইপিস্ট, তারপর হচ্ছে আমাদের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, তারপর ক্যাশ সরকার, তারপরে স্কিল্ড ম্যান, অফিস সহায়ক, এরকম করে কিন্তু আমাদের 20টার মতো কিন্তু হচ্ছে কি ক্যাটাগরির কিন্তু হচ্ছে কি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু হচ্ছে কি প্রকাশ করা হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো সেম, অনেকটা হচ্ছে কি আগেরগুলোর মতোই আছে। তো আপনারা এটা সময় করে পড়ে নেবেন। তো আমরা এখন দেখব যে আমরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যে আছে এখানে আসলে আবেদনটা কিভাবে করব, বা কবে থেকে এটা আবেদন শুরু হবে, বা লাস্ট ডেট কবে সেটা কিন্তু আমরা হচ্ছে কি দেখব। তো এটা আমরা একদম নিচে আসব, আমরা পরের পেজে চলে আসি। এই যে দেখেন অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি, আমরা কিভাবে আবেদন করব এবং কিভাবে এই যে আবেদনের ফিটা জমা দিব সেটা একটু আমরা দেখব। যে এখানে বলছে যে প্রার্থীগণ তাদের আবেদন এই যে লিঙ্কটা https://dtev.teletalk.com/bd ওয়েবসাইট পূরণ করতে পারবেন, অর্থাৎ এই লিঙ্কটাতে গিয়ে আপনারা কিন্তু হচ্ছে নিজেদের আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ। এক্ষেত্রে বলছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 22/07/2026 সাল সকাল 10টা থেকে শুরু হবে, এবং এটার সর্বশেষ সময় হচ্ছে 12/08/2026 সাল, ঠিক আছে, বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে এই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এবং বলছে যে উক্ত সময়সীমার মধ্যে, অর্থাৎ আপনার 22 তারিখ শুরু হবে এবং 22 তারিখ 7 মাসে শুরু হবে এবং 12 তারিখ 8 মাসে শেষ হবে,
এই উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ যারা আবেদন করবেন তারা কিন্তু একটা মোবাইল এসএমএসের মাধ্যমে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনারা। তো এই ইউজার আইডি পাসওয়ার্ড যারা পাবেন সাবমিট এর সময় থেকে, অর্থাৎ যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে পরে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার থেকে আপনারা আবেদন করবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর কিন্তু আসবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আবেদন ফিটা জমা দেওয়া লাগবে এবং সেটা কিন্তু এসএমএসের মাধ্যমে। বিকাশ নগদ কিংবা বিকাশ নগদ রকেট উপায় কিংবা হচ্ছে কি যে আমাদের ব্যাংকিং সিস্টেম এগুলো দিয়ে না, এটা হচ্ছে কি আপনাকে হচ্ছে মোবাইলে অর্থাৎ সিমের মধ্যে ব্যালেন্স থাকা লাগবে। জাস্ট আপনাকে এসএমএসে হচ্ছে কি কিছু অর্থাৎ হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনার পিন নাম্বার এগুলো জাস্ট হচ্ছে পাঠিয়ে দেওয়া লাগবে একটা নির্দিষ্ট নাম্বারে, ওখান থেকে অটোমেটিক আপনার সিম থেকে কিন্তু টাকাটা কেটে নেবে, ঠিক আছে। তো এছাড়াও একটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কি শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কেন? কারণ দেখা যায় কি অনেক সময় শেষের দিকে হচ্ছে সার্ভার অনেক সময় জাম হয়ে যায় বা হচ্ছে ডাউন হয়ে যায়, যার কারণে কিন্তু অনেকে কিন্তু আমরা আবেদন করতে পারি না। তো আমরা হাতের সময় রেখে কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করব, ঠিক আছে। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে এখানে কিছু নির্দেশনা বা হচ্ছে কি শর্ত আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেমন এখানে ছবি কী পরিমাপে লাগবে বা সিগনেচার কী পরিমাণে লাগবে বা আপনাদের কী কী হচ্ছে বায়োডাটাগুলো লাগবে, এগুলো কিন্তু বিস্তারিত কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আপনারা এটা হচ্ছে কি সময় করে পড়ে নেবেন, আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। তো জাস্ট এটুকুই বলবো যে যখন একটা প্রার্থী কিন্তু একাধিক পদে কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে কি আমাদের কি কি হচ্ছে কি দক্ষতা আছে, এইগুলো দক্ষতাগুলো কিন্তু একটু হচ্ছে ভালোভাবে কিন্তু আমরা হচ্ছে একটু রিড করব, রিড করার পর কিন্তু হচ্ছে কি দেন আমরা হচ্ছে কি এইগুলোতে কিন্তু আবেদন করব, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই থাকলো, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।